আমরা এটা ব্যতিক্রম আসছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতের প্রথম বলছে ওয়াল আসর, কালের শপথ। আল্লাহ নিজেই কালের শপথ করে বলছে ইন্নাল ইনসান, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মনুষ্য জাতি, আমরা সকলে জানি। এখানে কিন্তু ভেদাভেদ করা হয়নি, এখানে মুসলমানদের কথা বলা হয়নি, এখানে কাফেরদের কথা বলা হয়নি, এখানে মুমিনদের কথা বলা হয়নি। এখানে বলেছে টোটাল বিশ্বের মানুষদের, মনুষ্য জাতির কথা বলা হয়েছে। ইন্নাল ইনসান মানে ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, মনুষ্য জাতি। লাফি খুসর, ফি মানে মধ্যে, আমরা সকলে জানি। মানে কোরআনটাকে যদি শুদ্ধ করে উপস্থাপন করি তাহলে অর্থ অটোমেটিক্যালি ফুটে উঠবে। আমরা কোরআনটাকে ভাবি আলেম উলামারা বুঝতে পারে, অবশ্যই বুঝতে পারে, আলেম উলামারা পড়েছে। আপনাদের সন্তানরা, আমরা নিজেরা কিচ্ছু জানি না, কিন্তু যে কোরআনের পাখিদেরকে পাঠিয়েছে, যারা কোরআন শুদ্ধ করে পড়ছে, এটা কি মনে হয় না যে আখিরাতে কি পাবো, দুনিয়াতে অনেক পেয়ে গেলাম। যে আমার সন্তান, আমি নিজে 50 বছর ধরে নামাজ পড়ছি সূরা ফাতিহা শুদ্ধ করে, কিন্তু আমার সন্তান 2 বছর দিলাম, তার কোরআনের তেলাওয়াত শুনলে তখন মনে হবে জীবনটা কি অনেক ধন্য মনে হয়। সেই জন্য আপনারা দিয়েছেন, হ্যাঁ কি না? আসুন, লাফি খুসর, আল্লাহ বলছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। বুঝে আসছে? আল্লাহ এখানে বলছে কালের শপথ করে বলছি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। প্রথম আয়াতে বলছে ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পারস্পরিকভাবে হক আদায় করেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সময়ে কালে পরিস্থিতিতে সবর এবং ধৈর্য ধারণ করেছে। এবার আসুন, আল্লাহ তাআলা বলে দিল যার সারাংশটা সকলের যেন মনে থাকে। বক্তব্য শুনলে হবে না, আমরা তো শুনি আর ভুলে যাই। এই সূরাটির সারাংশ মানেটা আমাদের যেন হৃদয়ে হৃদয়কারী হয়ে থাকে। যে আমি হই, হুজুর হোক, ইমাম সাহেব হোক, আর মুদাররিসরা হোক, আলোচনা করি, কিন্তু যতক্ষণ না ততক্ষণ আমাদের হয়। সেজন্য মনে রাখবেন এই সূরার ভিতরে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন? সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু তারা নয়। প্রথমে কালের শপথ করে বলছে আল্লাহ নিজে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, কিন্তু তারা নয় যারা নেক আমল করেছে, কিন্তু তারা নয় যারা পারস্পরিক হক আদায় করেছে, কিন্তু তারা নয় যারা সবর এবং ধৈর্য ধারণ করেছে। আসুন, এই ঈমানটা শিখবে কোথায়?